আমার রান্নাঘরে আপনাদের স্বাগতম। আজকে আমি আচারি বেগুনের রেসিপি করে দেখাবো। খুবই মজাদার হয় এই রেসিপিটি। এই যে দেখেন, এই জন্য আমি এই যে মোটাও না চিকনও না মিডিয়াম সাইজের দেখেন একটু লম্বা বেগুন নিয়ে নিয়েছি। এই যে আমার বেগুনটা বেশি ফ্রেশ ছিল না, আপনার ফ্রেশ দেখে নিয়ে নেবেন। তবে এটা ভিতরে খুব ফ্রেশ ছিল। এই যে এরকম করে আমাকে চাকচাক করে কেটে নিতে হবে। এই দেখেন, এই অংশটা ফেলে দিব। আর এই যে এরকম মোটা সাইজ করে আমি চাক করে কেটে নিয়েছি। আর এখানে আমি নর্মাল পানিতে ভিজিয়ে রেখে দিলাম। এটা কমপক্ষে 10 থেকে আধা ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। এখন বেগুনগুলো আমি তুলে নিয়ে সামান্য হলুদ মরিচ গুঁড়া দিয়ে আর লবণ দিয়ে এটাকে ভালোভাবে মেখে নিব। মেখে এখন রেখে দিব 10 মিনিটের জন্য। এই যে আমি ফ্রাই প্যানে 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে নিলাম। তেল দিয়ে আমি ফ্রাই প্যানটাকে একটু নেড়ে চেড়ে দিলাম। এই যে তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দিব মশলা মেখে রাখা বেগুন। এই যে বেগুনটা দিয়ে এখন আমি ঢেকে রেখে দিব কিছুক্ষণের জন্য। এই দেখেন, আমি উল্টে পাল্টে ভেজে নিলাম। এখন তুলে নিচ্ছি। এই যে বেগুনটা আমি তুলে নিচ্ছি। এই যে দেখেন, এখন এই কারি কুকারে আমি এই যে তেল দিয়ে নিলাম, আরও 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে নিলাম। তেল দিয়ে এখন এই যে 2টা তেজপাতা আর এখানে 1 চা চামচ 5 ফোড়ন আছে। আমি তেজপাতা 2টা এই যে একটু ভেঙে দিয়ে দিলাম দেখেন। আর এই যে একটু ভেজে দিয়ে দিব যে 5 ফোড়ন দিয়ে দিলাম। এখানে 1 চা চামচ পরিমাণ 5 ফোড়ন আছে। 5 ফোড়নটা একটু তেলের সাথে ভেজে আমি দিয়ে দিব এই যে এখানে 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি আছে। পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে ভেজে এখন দিয়ে দিব যে সামান্য পরিমাণ আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে এটাকে একটু ভেজে এখন দিয়ে দিব পানি। এখন গুঁড়া মশলা দিব, পানি না দিলে মশলাগুলো পুড়ে যেতে পারতো। এই যে এখন দিয়ে দেবো সামান্য ধনিয়া গুঁড়া, সামান্য জিরা গুঁড়া, 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 1/2 চা চামচ মরিচ গুঁড়া দিয়ে এই যে এখন ভালোভাবে মিশিয়ে নিব। এই যে দেখেন ভালোভাবে মেশানো হয়ে গেছে। এই যে এখন আবার ঢেকে রেখে দিব মশলাটা কষানো পর্যন্ত। এই দেখেন, আমি একটু নেড়ে চেড়ে এখন আরও 1 কাপের পানি দিয়ে নিলাম। এখন দিয়ে দিব এই যে লবণ লাগবে, আমি একটু লবণ দিয়ে নিলাম। এই ঢেকে রেখে দিলাম আরও কিছুক্ষণের জন্য। এখন দিয়ে দিব চিনি। এখানে সামান্য পরিমাণ চিনি দিয়ে যে তেঁতুলের কাঠটা দিয়ে দিলাম। এই যে 3 টেবিল চামচের মতো আমি তেঁতুলের কাঠ দিয়ে দিলাম। তেঁতুল গোলানো আর কি, তেঁতুল আমি গুলিয়ে ছেঁকে নিয়েছি। এখন দিয়ে দিব 3টা আস্ত কাঁচামরিচ দিয়ে আমি আবার লবণটা দেখে নিব। লবণ চিনি যে যার মতো একটু দিবেন। এই যে একটু সামান্য পরিমাণ লবণ লাগবে, আমি দিয়ে দিলাম। দিয়ে নেড়েচেড়ে একটু ঢেকে রেখে দিব পানিটা ফুটে আসা পর্যন্ত। এই দেখেন পানিতে বলক চলে আসছে। এখন দিয়ে দিব সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়া। এই যে এখন আবার ভালোভাবে আমি নেড়েচেড়ে ঢেকে রেখে দিব 2 মিনিটের জন্য মিডিয়াম আছে। এই দেখেন ঝোলটা ঠিকঠাক হয়েছে। এখন আমি যে তেজপাতাগুলো তুলে ফেলে দিচ্ছি, এটা ভালো দেখাচ্ছে না তাই ফেলে দিলাম। এই যে এখন দিয়ে দিব আমি এই যে ভেজে রাখা বেগুন। এই দেখেন সেটা বেগুন দিয়ে দিচ্ছি। এই যে এখন হোক, 1 পিঠ হোক। এই যে দেখেন এখন আমি সাবধানে উল্টে দিব বেগুনগুলো। এই যে সাবধানে উল্টে দিচ্ছি। খুবই সাবধানে উল্টে দিতে হবে, নাহলে ভেঙে যেতে পারে। এই যে দেখেন এখন ধনেপাতা কুচি দিয়ে আমি একটু ঝুলিয়ে দিব, নাড়বো না। এই যে ঝুলিয়ে দিলাম।
এখন ঢেকে রেখে দিব আরো কিছুক্ষণের জন্য। এই যে দেখেন তৈরি হয়ে গেল আমার মজাদার আচারি বেগুন। এখন আমি চুলাটা অফ করে যে ঢেকে রেখে দিব 5 মিনিটের জন্য। এই দেখেন তৈরি হয়ে গেছে আচারি বেগুন। এটা দেখতে যত সুন্দর হয়ে গেছে, এটা খেতেও তত মজা। এটা আমরা পোলাও, পরোটা, রুটি, ভাত সবকিছুর সাথে খেতে পারি, খুবই মজা লাগে। তবে সাদা পোলার সাথে এটা বেশি ভালো লাগে। এই যে দেখেন আপনারা এভাবে করে দেখবেন, খেয়ে দেখবেন। এই যে দেখেন, আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, লাইক শেয়ার কমেন্টস দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।